গ্রামটা গ্রামে মানে গ্রামকে কারা বারা গ্রামে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গ্রামকে কারা কারা ভালোবাসো? अच्छा तुमको सिखा रिया है। হ্যালো গাইস, সবাই ভালো তো? আর আমি কিন্তু ফাটাফাটি আছি। আজকের আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামটাকে। এখন গ্রামের দিকে চাষবাস শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে গ্রীষ্মের চাষ। বর্ষার চাষ তো হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, এবারে হচ্ছে গ্রীষ্মের চাষ। এই যে দেখো লোকজন ওই দিকে হাল করছে, ওই যে হাল করছে লোক, ওই হাল করছে জমিতে, আর এই দিকে জমিতে মই দিচ্ছে। চাষ শুরু হবে এবারে। আর আমাদের তো চাষ শেষ হয়ে গেছে, মানে কমপ্লিট করে দিয়েছি আমি আর বাবা। ভিডিও দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। ওটা আমাদের হয়ে গেছে, আমাদের কোনো চাপ নেই। আর এখন আমি এসেছি এই যে গ্রামের মেঠো পথে এসেছি। এইদিকে এই যে রাস্তা, আর এইদিকে এই যে রাস্তা। আর এরকমই মেঠো পথ কার কার ভালো লাগে গ্রামের দিকে কমেন্টে জানাও আমাকে। আর আমার তো গ্রামকে খুব ভালোবাসি। আমার গ্রাম আমার সব। কী বলবো গাইস, গানটা কি হচ্ছে না ঠিক মনে, কী গান করা যায় বলো তো? সূর্যটা অনেকটাই লাল হয়ে গেছে, অনেকটাই লাল হয়ে গেছে। আর এখন প্রায় বাজে বলতে গেলে 4:30 5টার বাজে ভাব। হ্যাঁ, আর ঠিক সেই সময় আমি ভিডিও করছি। আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে হয়তো একদম ছাঁকা ছাঁকা লাগছে, দেখো অসাধারণ লাগছে, তাই না? আর এই যে সূর্য মামা ডুবু ভাব, এবার হয়তো ডুববে সূর্য মামা। আবার চাষিরা ঘরে যাবে এক এক করে। এই যে সব চাষিবাসি ঘুরছে। আর এই দিকটা একটা ঠাংমা না কে আসছে জানি না, তো দেখি ঠাংমা। হ্যাঁ, হয়তো একটা ব্যাগ, তো যে হোক হবে হয়তো। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমার গ্রামটা গ্রামে মানে গ্রামকে কারা বারা গ্রামকে কারা কারা আসলে ব্লগ ভিডিওটা নতুন করছি তো, যার জন্য একটু কারাবারা হয়ে যাচ্ছে আর ঠিক আছে। তো একটু মেনে গুনে নেবে তোমরা। হ্যাঁ, মেনে গুনে নাও একটু তোমরা, ওকে? ছোভাবে পড়ে গেছি গ্যাস, কি বলবো আমি তোমাদের। ছোটোবেলা আর ভুলতে পারি না, তাও একটু ছোটোবেলার মতন ব্যায়াম করে নিলাম, তোমরা দেখলে। আর এটাই হচ্ছে মানুষ জীবন। গ্রামটাকে একটু তোমরা ঘুরে দেখো। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ একবার এরকমই পুরো গ্রামটা ঘুরে দেখাটাই মজা আলাদা। এই যে সূর্য ডুবছে, চাষিরা হাল করছে, কেউ চাষ করছে, কেউ নাঙল দিচ্ছে, এইসব দেখে খুব সুন্দর লাগে। আর এই যে পাখি, আহ কত না সুন্দর। আর এই যে মাটির রাস্তা, মেঠো পথে হাঁটছি, এই যে কত কিনা করছি। সত্যি ছোটোবেলার কথা খুব মনে পড়ে। যখন ছোটো ছিলাম তখন এরকমই মাটিতে কত না ধুলো ঘাটাঘাটি করেছি, মা বকাবকি করেছে, মারাপিট করেছে আমার সাথে, ঠিক আছে, অনেক কিছু করেছে। এখন তো অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছু। আর এখন এই যে মাটির পথে আমি আছি, আর আমাদের ঘরের সামনে ওটা পিচের রাস্তা, তোমরা দেখেছো। তো আমাদের ঘরের সামনে ওটা মেঠো পথ ছিল, তখন পিচের রাস্তা ছিল না, এখন তো হলো ওই সব। নাহলে আগে না ছিল খড়ের, না ছিল পাকার ঘর, না ছিল কিছুই ছিল না। আগে ছিল মাটির ঘর ছিল। হ্যাঁ, আর তখন কারেন্ট ছিল না, বাড়িতে কোনো লাইট ছিল না। তখন পড়তে যেতাম হাতে একটা হারিকেন নিয়ে কিংবা ল্যাম্প নিয়ে, আর পড়তে গেলে কাঁধে একটা চট। আর তখন মা বাবা টিউশানি দিতে যেত না, নিজেদের একা একা যেতে হতো, রাত ভিত সব সময়। ছোটো থেকে একা চলতে শিখে গেছি গাইস, ছোটো থেকে একা চলতে শিখে গেছি। আর এখন এত বড় হয়ে গেছি, কি করব, দেখতে না দেখতে বড় হয়ে গেছি। আর আজকের এই পর্যন্ত। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই বাই, আজকের মতো বাই বাই।